বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনার আমার মিশরি ফার্মি মুরগি আমার নতুন ছেলে গত রাত্রে আনছি। আপনাদের দোয়া আমার মুরগি আজকেই আপনার এই যে ফার্মি মুরগি ডিমে এসে পড়ছে। এইদিকে 3টা ডিম, ওইদিকে আছে আরও 2টা, মানে 4-5টা ডিম আজকে পারছে। তো আমি অনেক খুশি। আপনার মিশরি ফার্মি মুরগিগুলো আমার ডিমে আসছে। তো খুশি যেহেতু আর কিছু কথা বলবো আপনাদেরকে। কথাটা হলো, মিশরি মুরগি কিন্তু আপনার ঠান্ডার সমস্যাটা একটু বেশি। তাই আপনারা ঘরোয়াভাবে কিছু ঔষধ দেওয়ার চেষ্টা করবেন পানির সাথে, যেমন তুলসী পাতার রস, আদার রস, রসুনের রস দুপুরবেলাটা খাওয়াবেন। বিশেষ করে সকালবেলার যে পানিটা, সারা রাত্রে পানিটা অনেক ঠান্ডা হয়ে থাকে, এই পানিটা যেমন মুরগি না খাইতে পারে এটা খেয়াল রাখবেন। এই পানিটা চেঞ্জ করে কল চাইপা ফ্রেশ পানিটা দেওয়ার চেষ্টা করবেন। পানিটা কিছু গরম থাকে সকালবেলা, ওই পানিটা দিলে মুরগির জন্য ভালো হবে আমার বিশ্বাস। আর অবশ্যই শীতের দিন পর্দার ব্যবস্থা, যেটা সকালবেলা কুয়াশা থাকলে পর্দাগুলো উঠাবেন না, যখন সূর্য উঠবে তখন আপনারা পর্দা উঠাবেন। পর্দা লাগানোর ক্ষেত্রেও বিকেলবেলা দেখবেন এই রৌদ্রটা শেষ ঠান্ডা পড়ার আগেই পর্দাগুলো লাগিয়ে ফেলবেন। পাশাপাশি মিশরি ফার্মি মুরগি যারা পালেন, এরকমভাবে ভাঁজ দিয়ে একটা চখম বানিয়ে দিবেন। দেখা গেছে কি আপনার মুরগিগুলা এই চখমে ওইটা বসে থাকবে। আর এমনিতেও গরমের দিনে শীতের দিনে দুটো টাইমেই লিটার ব্যবস্থা ভালো রাখতে হবে। তারপরে শীতের সময় অবশ্যই লিটার ব্যবস্থাটা ভালো রাখবেন। যেমন আমার লিটারটা আপনার আমি দেখাই, এই যে দেখেন একদম জর্জরা, ঠিক আছে? তো লিটারগুলা প্রত্যেক দিন চেষ্টা করবেন এই লাড়া দেওয়ার জন্য। আর শীতের সময় যেহেতু শীত, 15 দিন পরে পরে লিটার চেঞ্জ করবেন। করলে কি হবে, মুরগির জন্য ভালো হবে। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। পাশাপাশি যেহেতু মুরগি ডিমে আইসা পড়ছে, মুরগি যখন ডিমে আইসা পড়বে মুরগি কিন্তু তখন এই রোগবালার বিষয়টা একটু খেয়াল রাখবেন। আপনার মুরগি যখন ডিমে আসে তখন এদের শরীর কাঁচা থাকে, নরম থাকে, তাদেরকে অবশ্যই খেয়াল রাখবেন। খাবারগুলো ফ্রেশ দিবেন, 3 টাইম পানি ফ্রেশ দিবেন। আর যদি পারেন বিকাল 3টার পরে 4টার দিকে পারলে মুরগিগুলা ছেড়ে নেট দিয়ে ছেড়ে দিবেন। দিলে প্রাকৃতিক একটা ঘাস কিছু থাকবে, খাবে। এগুলা দিলে দেখা গেছে কি মুরগির গ্রোথ ভালো থাকবে, মুরগির সমস্যা হবে না। বিশেষ করে সাজিনা পাতা আপনারা যদি দেন, মাসে একবার নিম পাতা দেওয়ার চেষ্টা করবেন। নিম পাতা দিলে কৃমির সমস্যাটা দূর করে। আর সাজিনা পাতা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই প্রাকৃতিক খাবারগুলো মাঝে মাঝে দিবেন, আপনার আদারের স্বাস্থ্য হবে, মুরগির স্বাস্থ্য ভালো থাকবে। তাই আপনারা মুরগি যারা পালেন বিশেষ করে একটু খেয়াল রাখবেন। শীতের সময় অবশ্যই খেয়াল রাখবেন। আর ভ্যাকসিনগুলো অবশ্যই নিয়মিত যখন সময় আসবে ভ্যাকসিনগুলো করে ফেলবেন। বিশেষ করে রানীক্ষেত গাম্বুরু যে ভ্যাকসিনটা, ফাউল ফক্স ভ্যাকসিন তো আর না কইরা দেখা গেছে কি ফাউল ফক্সেরও সমস্যা হয়, এগুলো একটু খেয়াল রাখবেন। আর সবচেয়ে বড় কথা হলো লিটার ব্যবস্থা ভালো থাকলে সব ভালো থাকে। তো দর্শক, আজ আমি অনেক খুশি। আমার ফার্মি মুরগি মাশাআল্লাহ ডিমে আসছে, হয়তো দিনে দিনে ডিমের প্রোডাকশন বাড়বে। তো যাই হোক, আজকে বেশি একটা ভিডিও লম্বা করব না। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল আছে, পেজ আছে, 2টা দিয়ে আমার ভিডিও নিয়মিত পাবেন। ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। করলে দেখা গেছে কি আমাদের উৎসাহ হয়, প্রত্যেক দিন একটা ভিডিও দেওয়ার মনে চাই, এগুলো দিবেন। তো এই বলে আজকে আমি শেষ করে বলবো আরেকটা কথা, না বললেই নয়। মুরগিগুলো যখন ঠুকরা ঠুকরি করে, যেমন দেখেন আমার মুরগি কিন্তু এই প্রত্যেকটা মুরগি আপনারা খেয়াল করেন এই আল্লাহর রহমতে ঠুকরা ঠুকরি করে, যে একটার পশম ছিঁড়ে ফেলে লেঞ্জরের পশম থাকে না, এই সমস্যাটা কিন্তু আল্লাহর রহমতে খুবই কম। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। অনেক সময় মুরগি ঠুকরা ঠুকরি করে, ঠুকরা ঠুকরির সমস্যাটা কিন্তু আপনারা অবশ্যই এই প্রাথমিক চিকিৎসা একটা পানির সাথে একটু বেশি না, হালকা লবণ দিয়া একদিন পানি দিয়ে দিয়েন, দেখা গেছে কি ঠুকরা ঠুকরিটা কমে যাবে। তারপরে ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই ভিটামিন যেটা আছে, যে ভিটামিনের ঘাটতিতে মুরগি ঠুকরা ঠুকরি করে, ওই ঠুকরা ঠুকরিটা বন্ধ হয়ে যাবে।
তো এই বলেই আজকে আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।